Hostin 220 school SAB manjungmani koktoma kasoi faiga srang shalok kaisa koktum panda khlaiye o kokno shaka State AIDS Control Society ni project director Samarpita Dotto Ashalni koktum panda Tripura 828 lukorokni sago SAB positive manjak tongo hnai te Khorokburi jishini lukorok thika hanibo shaka abono teite bokok saikhanarka State AIDS Control Society ni project director Samarpita Dotto ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয়, সেটি 1996 সালের থেকে আমাদের ফার্স্ট কেস হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে 1999 সাল থেকে। তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই, তার মধ্যে দেখা গেছে যে যুবকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক বিহেভিয়ার করেন, হাই রিস্ক নেন, যেরকম ইনজেক্টেবল ড্রাগ ইউজ করেন। তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে। তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে। আর এই সম্পর্কে বলতে চাইবো যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যের যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করে করছে। আর আমরা পুরো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিকে মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করছে, তাদেরকে স্ক্রিনিং করছে, তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে। আর ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে। তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে, আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি। তাছাড়া যারা হাই রিস্ক গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্নভাবে। আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি। আমাদের রাজ্যে এখন অব্দি 154টার মতন সেন্টার রয়েছে যেখানে কাউন্সিলিং এবং টেস্টিং হয় এইচআইভি রিলেটেড। তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই না, আমরা বিভিন্ন ক্যাটাগরি অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টারগুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন। স্ক্রিনিং করিয়ে যদি কোনো পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা অপরচুনিটি দিই, মানে তারা রেজিস্ট্রেশন করেন সেই সেন্টারগুলোতে। রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট রেজিমেন্টটা শুরু হয়। তো এইচআইভি আমরা সবাই জানি যে সেটা কমন সাধারণ রোগের মতন ওয়াটার বর্ন বা এয়ার বর্ন মাধ্যমে ছড়ায় না, সেটি কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সেস আছে তাতে ছড়ায়, যেমন কি গর্ভবতী মায়ের থেকে শিশুদের মধ্যে বা আপনার ইনফেক্টেড ব্লাড যদি ট্রান্সফিউজ করা হয় তখন ছড়ায়। তো আর আপনার এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মধ্যে যে শেয়ারিং অফ নিডলস গুলো হয়, স্টুডেন্টসরা দেখা যায় বা অনেক ক্ষেত্রে যুবকরা দেখা যায় যে নিডল শেয়ার করছে। তো এই শেয়ারিং অফ নিডলের কারণে ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। Razakora Agolni Shimi Pronomnikok Thum Chini Khorang